গঠন করতে চাচ্ছে, দেখি সে কি বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন। আজকে তো ভোট গ্রহণ চলতেছে। জি 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 জামাত আর বিএনপি মোটামুটি দুইটা প্রার্থী। জি দুইটা প্রার্থী এখানে আছে। জি আসলে আপনাদের জামাতের অবস্থা কেমন, যদি আপনি একটু। জামাত জোটের থেকে খেলাফত মজলিসের রিক্সা মার্কা ছিল। আলহামদুলিল্লাহ আমরা খেলাফত মজলিসের সাধারণ সমর্থক এবং ভোটার ছিলাম। সকাল থেকেই ভোট কেন্দ্রে অবস্থান করেছিলাম এবং ভোটের ব্যাপারে বিভিন্ন সাহায্য সহযোগিতা আমরা করতেছিলাম। আলহামদুলিল্লাহ আমাদের এই কেন্দ্রে খুবই সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে। অপ্রীতিকর এবং অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা আমরা দেখতে পারি নাই। আলহামদুলিল্লাহ শান্তিপূর্ণভাবেই আমরা সবাই ভোট গ্রহণ হয়েছে এবং ভোট দিতে পেরেছি। ভালো। আসলে আচ্ছা, আমি যদি আপনাদের থেকে জানতে চাই যে এই দেশে যেমন দুইটা দল আছে, জি জি আসলে কারা সরকার গঠন করতে চাচ্ছে, এটাকে আপনি বলতে পারবেন যে আসলে কি অবস্থা দেশের পরিস্থিতি? না এটা তো আসলে না, লোকের থেকে যে আসলে কোথায় কি রকম ভোটের পরিস্থিতি কেমন এখনো পর্যন্ত আসলে সঠিক নিউজ পাওয়া যায় নাই। তবে আলহামদুলিল্লাহ ইসলামপন্থী এবং ইসলামী যে জোট আছে 10 দলীয় জোটের ভোটার আগের তুলনায় অনেক গুণ বৃদ্ধি পাইছে। এটা আমরা মাঠ পর্যায়ে আমরা দেখতে পারছি, অবলোকন করতে পারছি এবং আমরা আশাবাদী যে ইনশাআল্লাহ ইসলামপন্থী যে 10 দলীয় জোট আছে এই জোটটা ইনশাআল্লাহ সরকার গঠন করবে, সেই আশাবাদী আমরা। আপনারা শুনতে পেলেন যে আসলে এবার বেশিরভাগ, আমি অন্য নিউজও আপনাদেরকে দেখাইছি যে বেশিরভাগ জামাতের ভোটারই বেশি, কারণ তারা চাচ্ছে যে একটাবার সুযোগ দিয়ে দেখি। আসলে আপনারা চাইবেন যে একটাবার সুযোগ দিয়ে তারা দেশটা একটাবার চালা দেখুক যে কি অবস্থা করে, কারণ আমরা তো সব দলকে দিয়ে দেখছি দেশের কি অবস্থা করছে। হ্যাঁ এটা একটা সুন্দর কথা। আপামর জনতার এটা একটা মানে হৃদয়ের আকুতি যে আমরা এবার দেখব। আমরা সবাইকে দেখছি, ইসলামপন্থীদের দিয়ে এবার একটু দেখব যে তারা কিভাবে দেশ চালায়, তারা দুর্নীতিমুক্তভাবে দেশ চালাতে পারে কিনা। এটা আপামর জনতার হৃদয়ের আকুতি। প্রতিফলন হোক সেই কামনা। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বিএনপির অনেক ভোটার আছে এবং আশেপাশে বাড়িঘর আছে, দেখতে পাচ্ছেন। এবং এখানে কিন্তু বিএনপির মধ্যে জামাতের ভোটারও আছে এবং জামাতের মধ্যে বিএনপির ভোটারও আছে। তারপরেও দেখেন এই এলাকার যে পরিস্থিতি খুবই সুন্দর, কারণ তারা সবাই মিলেমিশে এই ভোট দিচ্ছে। আজকে কোনো ধরনের দুর্ঘটনা এবং কোনো ধরনের জাল ভোট এবং অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। জি বিগত সরকারের আমলে যে সমস্ত নির্বাচনগুলো হয়েছে আমাদের এই কেন্দ্রে এত সুন্দর শান্তিপূর্ণ অবস্থা ছিল না, বরং কোনো একটা দলের নেতাকর্মীরা এই কেন্দ্রকে দখল করে রাখত এবং বিরোধী দলের ভোটারদেরকে কেন্দ্রের আশেপাশেও ঘিরতে দিত না। আলহামদুলিল্লাহ এবার সেই পরিস্থিতিতে যে গত 15 বছরের সবগুলা নির্বাচনেই সাধারণ ভোটারদেরকে ভোট কেন্দ্রের আশেপাশেও আসতে দিত না। আলহামদুলিল্লাহ এবার দেখেন উৎসুক জনতা আমাদের কি সুন্দর মানে উৎসুক পরিবেশে এবং শান্তিপূর্ণ পরিবেশে আমাদের সাথে আছে। দানের শীষের লোক আছে, আমরা জামাত জোটের লোক আছি, শান্তিপূর্ণভাবে এখানে আসি এবং এই কেন্দ্রের ফলাফল শোনার জন্য অপেক্ষমান। কিন্তু আমাদের মনের মধ্যে কোনো হিংসাও নাই, কোনো প্রতিহিংসা নাই, সুখ শান্তি পূর্ণভাবে আমরা এখানে অবস্থান নিয়েছি এবং আশা করি অপ্রীতিকর কোনো ঘটনা আমাদের এই কেন্দ্রে আপাতত ঘটবে না ইনশাআল্লাহ। প্রবাসী ভাইরা যারা দূর দূরান্ত থেকে আমাদের ভিডিও দেখতেছেন, সিরাজগঞ্জ সলঙ্গা অর্থাৎ দুপিল ইউনিয়নের আমি পরিস্থিতি জানালাম। অবশ্যই আপনারা দেখতে পেলেন যে এখান থেকে আসলে জামাতের লোকের মুখ থেকে শুনলেন যে এখান থেকে জামাতে এগিয়ে, কারণ তারা বলতেছে। আর বিএনপির কি পরিস্থিতি এখন আমি বলতে পারতেছি না, কারণ দু একটা সাক্ষাৎকার নিলেই হয়তো বুঝতে পারবেন। আর আশা করি এখান থেকেই জামাত পারবে ইনশাআল্লাহ। আমরা যারা আছি আমরা কিন্তু বিএনপিরই ভোটার ছিলাম। আমার বয়স 41 বছর। 41 বছর পর্যন্ত আমি বিএনপির ভোটার ছিলাম এবং আমার মতো এই বেতুয়া গ্রামের 3 নম্বর ওয়ার্ড, আমাদের এই 4 নম্বর ওয়ার্ডের মানে অনাকাঙ্ক্ষিত যে মানুষের যে পরিবর্তন, মানে ইসলামপন্থী বা জামাত জোটের প্রতি যে একটা টান ভালোবাসা, এটা আমরা যা কামনা করেছিলাম তার থেকে অনেক গুণ বেশি আলহামদুলিল্লাহ। জি তাহলে সবাই আসলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জামাতের প্রতি দোয়া রইল এবং আপনারা দেশবাসী দোয়া করবেন ইনশাআল্লাহ। জি।